আমাদের শত্রু কোনো মুসলিম না, কোনো হিন্দু না, আমাদের শত্রু সরাসরি মমতা ব্যানার্জি। হিন্দু মেন হচ্ছে তৃণমূল, আমাদের যে হিন্দুরা আছে এরাই করাতো, এরা হচ্ছে মেন শত্রু আমাদের হিন্দুদের শত্রু হিন্দু। জলঙ্গি ব্লকের নরসিংহপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে বের হলো বিজয় মিছিল। বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী নবকুমার সরকার পরাজিত হলেও রাজ্যের 293টি আসনের মধ্যে 207টি আসনে জয়লাভ করেছে বিজেপি। তাই বিজেপি সরকার গঠনের উচ্ছ্বাসে ফেটে পড়ল কর্মীরা। জয় শ্রীরাম ধ্বনি ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে উঠল পুরো এলাকা। প্রায় 5 দশক পর পশ্চিমবঙ্গে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হওয়ায় আনন্দে উল্লাসে মেতে উঠল মিছিলে অংশগ্রহণকারীরা জানায় তাদের রাজনৈতিক লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং তাদের প্রধান বিরোধিতা রাজ্যের বর্তমান নেতৃত্ব, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির বিরুদ্ধে। সব মিলিয়ে জলঙ্গির নরসিংহপুরে এই বিজয় মিছিল ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা ও উৎসবের আবহ। এটা হিন্দুত্বের জয়। আজ আমরা 30 বছর পর আমরা আজকে জিহাদিদের হাত থেকে সনাতন ধর্ম, হিন্দুত্ব ধর্ম আমরা আজকে জিতেছি। আমরা সেই জন্য আজ হিন্দুত্ব যে প্রতিষ্ঠান করেছি আমরা 30 বছর পর, সেই জন্য আজকে আমাদের বিজেপির মিছিল বা হিন্দুত্বের মিছিল। আমরা জিহাদিদের হাতে এতদিন বন্দী ছিলাম, সেই জিহাদের হাত থেকে আমরা ছাড়া পেয়েছি, সেই জন্য আমাদের আজকে বিজয় মিছিল। আজ বিজয় মিছিলের কারণ হচ্ছে হিন্দুত্ব জয়। আজকে যদি বিজয় মিছিল না হতো, আজকে যদি আমরা বিজেপি আমরা ক্ষমতা না আসতাম, তাহলে আমাদের আর অস্তিত্ব থাকতো না। হিন্দু মন্দির আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। মন্দির ভাঙা পড়তো, আমরা বাড়ি হারা হতাম। 5 বছর আর আগেবার গত ইলেকশনে আমাদের বাড়ি হারাছিলাম, আমাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে, দোকান পাশে ভাঙা হয়েছে। আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা বিজেপি করি, আমরা কোনো রকম কোনো অত্যাচার করবো না। আমরা চাই শান্তি, আমাদের বিজেপি মানে শান্তি। আর ওই জন্য আজকে আমরা পাশ করেছি। আজকে দেখুন গোটা পশ্চিমবাংলাতে কোথাও কোনো অত্যাচার আছে কি? আজকে যদি টিএমসি সরকার আসতো, তাহলে আপনার এই নরসিংহপুর বাজার কিছু থাকতো না, হিন্দু বাজার দোকান পাশার কিচ্ছু থাকতো না। আমরা সব আইসিতে হতে থাকতাম। অত্যাচারটা মুসলিমরা করতো না, তৃণমূল করতো। আমাদের তৃণমূল, আমাদের হিন্দু মেন হচ্ছে তৃণমূল, আমাদের যে হিন্দুরা আছে এরাই করাতো, এরা হচ্ছে মেন শত্রু আমাদের হিন্দুদের শত্রু হিন্দু। মুসলিমরা শত্রু না, মুসলিমরা শত্রু, মুসলিমদের করাতো, ওরা ভাঙতো, ওরা ভাঙতো। মেন শত্রু আমাদের হিন্দুরা। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। আজকে এই মিছিল থেকে জয়ের দিনেও আপনারা বলছেন আপনারা হিন্দু মুসলিম, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা চাই না যে কোনো মুসলিম আমাদের সাথে শত্রু হয়ে থাকুক। আমরা চাই, আমরা নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে আমরা পশ্চিমবাংলা আমরা পেয়েছি জয়। আজকে এরকম জয় কোথাও হয়নি, কিন্তু আজকে ওই জন্য চাইছে যে আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নতি চাই। আজকে বেকার যে ভাইগুলো আছে তাদের চাকরি 100 হবে। আমি খোকনশীল নরসিংহপুর বাজার, আমি একজন ব্যবসায়িক। বিগত 21 সালে নরসিংহপুর বাজারটা যে তুল কালাম করেছিল, আমার মতো খোকনশীলের দোকান ভাঙচুর, এরকম 15 থেকে 20টা দোকান ভাঙচুর করেছে এই নরসিংহপুর বাজারে। হিন্দু মা বোনদের উপর অত্যাচার হয়েছে, আর প্রতিটা মানুষের ভিতরে যাবে, প্রতিটা হিন্দু মা বোনদের উপর অত্যাচার করেছে এই তৃণমূল সরকার, এই মমতা ব্যানার্জি সরকার, যে এই হিন্দু ধর্মটাকে কুলঙ্ঘিত করতে চাইছিল মমতা ব্যানার্জি। তাই আমাদের নরেন্দ্র মোদীজি যাক, আমাদের স্বয়ং আমরা মনে করি যে আমাদের ভগবান, আমাদের এই কলিযুগে যে আমাদের অবতার নরেন্দ্র মোদীজি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমাদের হিন্দুদের ধর্ম রক্ষা করছে। তাই এই
হিন্দু ধর্ম রক্ষার্থে গণতান্ত্রিক পদ্ধতিতে নরসিংহপুরের মাটিতে আমি খোকনশীল বলছি, কোনো দুর্নীতিগ্রস্ত প্রতি 350 দোকান আমাদের বাজারের, এই 350 দোকানদারের কোনো ক্ষতি হতে, আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নরসিংহ বাজারে কোনো ক্ষতি হতে দেব না, এই আমার প্রতিশ্রুতি। আমি খোকনশীল, প্রতিটা মা বোনদের ইজ্জত নরসিংহপুরে অনেক ঘটনা ঘটে গেছে, যেটা অনেকের চাপা আছে, অনেকে লজ্জায় বলতে পারছে না, অনেকের চাকু ধরে, পিস্তল ধরে, হেঁসি ধরে 21শে বিধানসভায় অনেক মা বোনদের অত্যাচার করেছে, যা আমাদের শরীর রক্ত অনেক, আমাদের মতো কর্মীর অনেক রক্ত ঝরেছে। হয়তো অনেকে জানেন না, আমি 13 সালে জেলা পরিষদে প্রার্থী এই খোকনশীল। আর আমাদের শত্রু কোনো মুসলিম না, কোনো হিন্দু না, আমাদের শত্রু সরাসরি মমতা ব্যানার্জি, যার নেতৃত্বে হিন্দু মা বোনদের উপর অত্যাচার চলছে। আমরা মনে করি কমান্ডার যদি হয়, সে কমান্ডারের মতো কমান্ড দিতে না পারলে সে পদে থাকবে কেন? আমি আমার বাড়ির গার্জেন, আমার কথার উপর দিয়ে আমার ছেলেমেয়েরা অন্যায় অরাজকতা করে বেড়াবে, এটা আমি কীরকম গার্জেন? আমার বক্তব্য, গার্জেন যদি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে কোনো ছেলে মেয়ে অন্যায় অরাজকতা করতে পারে না। তাই এই মুখ্যমন্ত্রী, অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের হিন্দুদের উপর অরাজকতা শুরু করেছে, যা প্রতিটা স্টেজে আমরা দেখেছি মমতা